রেডি হয়ে ফটাফট চলে যাবো আজ, কারণ বোনের বিয়ে। লেট হয়ে গেছিল বলে রাস্তাতে কোনো ভিডিও না বানিয়ে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। আর এই সেই জায়গা যেখানে আজকে আমার বোনের বিয়ে হবে। এরপর চলে যাচ্ছে আমি ফটাফট ভিতরে। এরপর গিয়ে দেখবো ভিতরে ডেকোরেশনটা কেমন। ভিতরে ঢোকার পর দেখছি ডেকোরেশনটা মোটামুটি খারাপ নয়। আর এইদিকে আমাদের ভাই বরের জায়গায় বসে আছে দেখছি আমাদের ক্যামেরাম্যান। আমি তো ভাই অবাক। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ফাইনালি চলে এলাম আমরা এরপর খেতে। আর এইদিকে দেখছি ভাগ্নে বসে খাওয়া দাওয়া করছে, তো ভাগ্নের সাথে একটু গলা মিলিয়ে নিলাম। এরপর তো ভাই এখানকার ভিড় ভাড় দেখে আমি তো ভাই অবাক। আমার মনে হচ্ছে আজকে আর আমাদের খাওয়া দাওয়া হবে না। অনেকক্ষণ ওয়েট করার পর প্রথম আমাদেরকে ওয়েলকাম জানালো একটা জলের বোতল। তারপর চলে এলো আমাদের কাছে আমাদের মডেল, আর বিনা মেকআপে আছে বলে মডেলের শুধু লজ্জাটা দেখো। এরপর চলে এলো ভাই আমাদের জন্য গোল গোল ফুলকো ফুলকো পুরি। এরপর যার জন্য ইভেন্টটা হচ্ছে, যার জন্য আমরা খাওয়া দাওয়া করছি, তাকে না আগে খাওয়ালে হয়, তো তাকেই ফার্স্ট আমি আগে খাইয়ে দিলাম। এরপর পুরি আর সবজি নিয়ে আমি একটু টেস্ট করে দেখলাম। টেস্টটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। এইদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বড় দিকে একটা ঢেকর তুলে নিলাম। এরপর এসে দেখি ভাই এইদিকে আমাদের জামাই চলে এসেছে। আর জামাইকে দেখার জন্য চারিদিকে এত ভিড়ভাড় লাগিয়েছে, মনে হচ্ছে কোনো একটা সেলিব্রিটি। তো যাই হোক, এইদিকে জামাই কিন্তু তার এখন অবধি মুখের মালাটা সে খুলেনি। তারপরে দেখছি এইদিকে কথা বলতে বলতে হঠাৎ করে শুরু হয়ে গেল ফর্ম দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এবারে শুরু হয়ে গেল টাকার লেনদেনের কথা। এরপর এইদিকে এক দাবি ওইদিকে এক দাবি, তো ফাইনালি কোনো রকম সেটেলমেন্ট হলো। এরপর সবকিছু জড়াবড়ি মেরে দেওয়ার পর এদিকে রমি ভাই চলে গেল আমাদের জিজুকে নিয়ে তার আসন গ্রহণ করাইতে। তারপর জিজু দেখছি ঠিক চুপটি মেরে বসে পড়লো একটা ছোট্ট ছেলের মতো।